হাই, আমি প্রিয়াঙ্কা কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো দুপুরের বেঁচে যাওয়া ভাত বা আগের দিনের বেঁচে যাওয়া ভাত দিয়ে দারুণ মজাদার একটি রেসিপি। এই রেসিপিটি তো বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর একদম দোকানের মতো পারফেক্ট, যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তাহলে দেরি না করে দেখে নিন আমার আজকের এই রেসিপিটি। আমি এইখানে দুপুরের বেঁচে যাওয়া ছোটো বাটির 1 বাটি ভাত নিয়েছি। আপনারা এই রেসিপিটা বাসি ভাত দিয়েও তৈরি করে নিতে পারেন, আবার দুপুরে বেঁচে যাওয়া ভাত দিয়েও তৈরি করে নিতে পারেন। আপনারাও এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী ভাতটা নেবেন। এবার আমি একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে ভাতগুলোকে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ মতো জল। এখানে আপনারা কিন্তু খুব বেশি জল দিয়ে ব্যাটারটাকে একদম পাতলা করে ফেলবেন না, তাহলে কিন্তু রেসিপিটা তৈরি করা যাবে না। পেস্টটাকে আমি তৈরি করে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এই পেস্টটাই কিন্তু একদম ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে, যাতে কোনো রকম দানা দানা অংশ না থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ বেসন। দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এখানে কিন্তু ম্যাগি মশলাটা দিতে হবে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি এইখানে একটা ছোট তেলের প্যাকেট নিয়েছি। এরকম প্যাকেট সবার বাড়িতেই থাকে। আপনারা এখানে তেলের প্যাকেটের পরিবর্তে লবণের প্যাকেট বা বেসনের প্যাকেটও নিতে পারেন, তবে প্যাকেটটাকে ভালোভাবে ধুয়ে নেবেন। এবার আমি প্যাকেটটার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। আমি এইখানে একবারই পুরো ব্যাটারটা নিয়ে নেব না, প্রথমে অর্ধেকটা ব্যাটার নিয়ে নেব। অর্ধেকটা ব্যাটার নিয়ে নিয়েছি। এবার আমি প্যাকেটের মুখটাকে এইভাবে বন্ধ করে দিচ্ছি। আপনারা এখানে একটা গার্ডার দিয়েও মুখটাকে আটকে দিতে পারেন। কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার আমি প্যাকেটের যে কোনো একদিকের মুখটাকে ছোট করে কেটে নেব। খুব বেশি বড় করে কাটবার দরকার নেই, এইভাবেই কেটে নিতে হবে ছোট করে। এইগুলোকে ভাজবার জন্য কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার আমি এগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। এবার থেকে আর দুপুরের বেঁচে যাওয়া ভাত কিংবা বাসি ভাত ফেলে না দিয়ে এইভাবে বাচ্চাদেরকে কুরকুরে বানিয়ে দেবেন, তাহলে বাচ্চারা আর বাইরে থেকে কিনে খাওয়ার বায়না করবে না। এইভাবে যদি বাড়িতেই বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া হয়, সেটা হেলদিও হবে এবং টেস্টিও হবে। এবার আমি এইগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব। এবার আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই কুরকুরেগুলো বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না, তাই আপনারা যে কোনো সময় বাচ্চাদেরকে এইভাবে কুরকুরে বানিয়ে দিতে পারবেন। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। আমি এইভাবেই সবগুলো তৈরি করে নেব। একসাথে খুব বেশি ভাজবার প্রয়োজন নেই, এইভাবেই অল্প অল্প করে ভেজে নিতে হবে। সবগুলোকে ভেজে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার আমি ওপর থেকে সামান্য একটু আমচুর পাউডার ছড়িয়ে দিচ্ছি। ওপর থেকে সামান্য একটু আমচুর পাউডার ছড়িয়ে দিলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে।
মাত্র হাফ বাটি ভাত দিয়ে দেখুন কতগুলো কুরকুরে তৈরি করে নিলাম। আপনারা দেখেই বুঝতে পারছেন কুরকুরেগুলো ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই।